স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো ফাতেমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। কি ঘটনা শুরু হয় একটু মন দিয়ে শুনুন, লিখছে দেখুন। ওই যুদ্ধ করতে যাবে আলী, হাতে নিল তলোয়ার। যুদ্ধ করতে যাবে আলী, হাতে নিল তলোয়ার। মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়। যদি আমি শহীদ হয়ে যাই, কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। হযরত আলী এই কথা বলে মন খারাপ করে যুদ্ধে চলে গেল। ইমাম হাসান ইমাম হুসাইন নবীজির ঘরে যাবার পরে আমার নবীজি যখন এই কথা শুনে যে আমার মা ফাতেমার জন্য তার স্বামী হযরত আলী কষ্ট পেয়েছে, আমার দয়ার নবী চোখ থেকে পানি ঝরে। কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। ওই দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন। আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না। কি ভুল করলো ফাতেমা, কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার। বড় কষ্ট পেয়েছে, কি করে দয়ার নবী চোখ থেকে পানি ঝরে। তারপরে কি হয়, মা ফাতেমার ঘরেতে প্রত্যেকদিন আমার নবীজি দেখা করতে যেতেন, খোঁজ খবর নিতে যেতেন। কিন্তু এমন সময় এলো, একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, আমার মা ফাতেমার বাড়িতে যায় না। মা ফাতেমা চিন্তা করে আমার আব্বা কেন আসে না, আমার আব্বার শরীর খারাপ নাকি। মা ফাতেমা ছুটে 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 নবীজির ঘরের সামনে চলে যায়। নবীজিকে সালাম দেওয়ার পরে আমার নবীজি সালামের উত্তর দিয়ে অন্যদিকে তাকায়। যেই বেটি মা ফাতেমা, যেই ফাতেমাকে না দেখে আমার দয়ার নবী থাকতে পারে না একদিনও, সেই মা ফাতেমার দিকে তাকায় না, অন্যদিকে তাকিয়ে থাকে। কি ঘটনা হয় তারপর কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ও যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে। বলছে নবী ওগো বেটি বাড়ি চলে যাও, বলছে নবী ওগো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। নবীজি বলছে আগে স্বামীর কাছে ক্ষমা চাও। এখন কিছু আমাদের এলাকায় এই প্রধানমন্ত্রী মার্কা কিছু মা আছে, প্রধানমন্ত্রী মার্কা মা,
সবাই না, কিছু প্রধানমন্ত্রী মার্কা মা আছে, মেয়ের শ্বশুর বাড়ি যদি কোনো গন্ডগোল হয়, মাকে যদি ফোন করে, মা গো তোমার জামাই আমাকে এই বলেছে, কেন নতুন বিয়ে হলে সেটিং হতে সমস্যা হয় না, টাইম লাগে। তো আমার মায়েরা ওই ফোন করে মাকে যখন বলে, সেই মা বলে যে চিন্তা করিস না কচি, তখন মাকে বলে যে আমাকে এখানে এই সমস্যা হচ্ছে, আমাকে এই বলছে ওই বলছে, যদি এইখানে না বিয়ে দিয়ে আমাকে গলায় কলসি ঢুকিয়ে আমাদের বাগানের পুকুরে ডুবিয়ে মেরে ফেলে দিতে, তবু আমি আরামে থাকবো। মরে গেলে নাকি আরামে থাকে, গেলে বুঝতে পারবে কি আরাম কি হারাম, খালি আওয়াজ হবে গুলগুল গুলগুল করে। তো এই মা যখন এই কথা বলে, কেন কচি কি হয়েছে আমাকে বল, বলে না আমার তোমার জামাই আমাকে এরকম বলে, এরকম বলে, ওই রকম বলে। তখন সেই মাটা ফোন করে বলে, শোন আমাদেরকে কি কোনো দিকে কমি আছে? তোর মেজো চাচা উই মানে বুঝে নাও, আর তোর ভাইদের কোনো কমি আছে টাকা পয়সা? চিন্তা করিস না, তোকে দুঘা মারলে তুই চারটে মেরে, তোকে যদি চারটে বলে তুই আটটা বলে নেবি, তোকে দুঘা মারলে তুই চারটে মেরে আমার বাড়ি চলে আসবি, তারপর দেখে নেবো। এরকম হাত নাড়ায় বলে দেখে নেবো, আর দেখে নিবি মানে ভিতরে যাবে, হাত আর নড়ার ক্ষমতা রাখবে না, শুধু ফারিস্তা যখন আসবে বলে কি হলো, চিন্তা করে কি হলো। তো আমরা বলি দেখে নেবো। যাই হোক, আমার দয়ারের নবী কি বলে, বাড়ি চলে যাও। মা ফাতেমা ছুটে ছুটে কাঁদতে কাঁদতে নিজের বাড়ি চলে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে শুধু কাঁদে। তারপর কি হয় লিখছে দেখো, ওই দুঃখ ভরা হৃদয় নিয়ে যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে, মা ফাতেমা বলছে তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল, স্বামীর মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, হযরত আলী সবাইকে নিয়ে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মেয়ের জন্য কষ্ট পাইনি, আপনি কষ্ট পাবেন না। তারপরও কি হয় লিখছে দেখুন, আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়, এমন ভুল কখনো করো না গো আর, এমন ভুল কখনো করো না গো আর। এই কথা বলার পরেও মা ফাতেমাকে সেদিন আমার নবীজি উম্মতের জন্য কি শিক্ষা দিয়েছিলেন একটু শুনে রাখুন, মন দিয়ে এই কথাটা লিখছে দেখুন। ওগো বলছে নবী আল আরাবী, শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, বলে মঈদুল ইসলাম ভুল ছিল না মা ফাতেমা, ভুল ছিল না ফাতেমার, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। এটি ঘটনামূলক গজল, ঘটনা গজল একটুখানি সময় লাগে, আমি ক্ষমা চেয়ে নি, কেন ঘটনামূলক গজল সময় অনেকজনা বিরক্ত হয়ে যায়, কেন ঘটনাটা পুরো কমপ্লিট না যদি বোঝাতে পারি তাহলে এটা হলে বেকার হয়ে যায়। তো যাই হোক, মা ফাতেমার ঘটনা শুনলেন এবং আপনাদের অনুরোধ